এই প্রথম এপার বাংলা ওপার ওপার বাংলা দুই পর্দাশীল পর্দাশীল পুরুষ পুরুষটা একসাথে। একসাথে হয়েছে। আচ্ছা, আচ্ছা। তো আমি একটু ইন্টারভিউ দেবো বলে পর্দাটা একটু সরিয়ে দিচ্ছি মাঝে মধ্যে, যাতে তোমাদের দেখতে সুবিধা। আমার সুন্দর বুকটা পর্দার আড়ালে মাঝে মধ্যে রাখবো, আবার পর্দাটা মাঝে মধ্যে খুলে দেবো, অসুবিধা নেই তো? নো, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, আমি তুমি আমার পর্দাটা একটু পিছন দিকে করে দিই, তাহলে কি বলো তো, ও এখন স্বামী বলছি, স্ত্রী এবং সন্তান নিয়ে সুখে আছে। আমিও লাস্ট একটা ভিডিওতে মিটমাট করে নিয়েছি, কিন্তু সেই বিষয়ে আমি তুলতে চাই না। আমি লিখন ভাইকে বলতে চাই, আমি তোমার আসার আগেই বলেছিলাম যে মামুন আমার উপর অনেক রকম ভাবে অত্যাচার করেছে, সেটা আমি জানি না তুমি ও শুনেছো মাই কিনা। গড। ও তো জানো কিনা জানি না, ও হিল তোলা জুতো পরে আমার এইখানটা পুরো ফাটিয়ে দিয়ে রক্তাক্ত করে হাড় দেখা যাচ্ছে। Is it true? ইয়েস, অফ কোর্স, সাক্ষী আছে আমার কাছে। গাইজ আপনারা দেখেন আসলে এবং তারপরে আমি যখন অজ্ঞান অবস্থায় ছিলাম, আমার মেয়েদের পাশাপাশি পর্দাশীল পুরুষের উপর নির্যাতন হ্যাঁ চলছে। অফ কোর্স, আর তার উপরে আমার মুখের উপর মূত্র ত্যাগ করেছিল কি ওই বলো অজ্ঞান তুমি? অবস্থায়। হ্যাঁ, ওই অবস্থায় Oh my God. মামুন, নামটা একটু বলবেন ভাই? প্রিন্স মামুন আমার ওই অবস্থায় অজ্ঞানশীল, মানে যখন আমি অবচেতন হয়ে গেছি মার খেয়ে অনেক অত্যাচারিত, ওই সময় আমার মুখের মধ্যে মূত্র ত্যাগ করে দিয়েছিল। সেই মেন্টাল জমাটা আমি এখনো ভুলতে পারিনি, এইরকম অত্যাচার করেছে। এটার কি কোনো প্রুফ আছে তোমার কাছে? হ্যাঁ অফকোর্স, হচ্ছে আবার অনেক লায়লা আপু, আমার বান্ধবী জয়শ্রী যে তৎক্ষণাৎ ঘটনাটা ছিল সেইখানে ছিল। আর আমি ওই অবস্থায় জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ যে হসপিটালটা ছিল ওইখানে গেছিলাম, ওখানে আমার ভর্তিও নিচ্ছিল না, যেহেতু এমন বিশ্রী মানে একটা দুর্গন্ধ কেন বেরিয়েছে। কেন তোমাকে এই কারণ যে দেখুন, তুমি একটা- যে লোকটার নাম বলছো, হ্যাঁ, এই লোকটা কেন তোমাকে, তুমি ওপার বাংলার একজন মানুষ, তোমার সাথে কেন এই ধরনের কাজগুলো করলো? এটা আমি মানে আমি জনগণ কিছুক্ষণ জানতে আগে চায়। বলছিলাম, ও তো সব ধরনের থেকে কি টার্গেট ছিল নাকি? তুমি হ্যাঁ target এ ছিলা? সব ধরনের নেশা করে ও, সেটা তুমি জানো কিনা জানি না। এবং মদ্যপ অবস্থায় ও মানুষটা পুরো বদলে যায়, একটা কমপ্লিট ডিফারেন্ট চরিত্রে পরিণত হয়ে যায়। এখন তুমি কি চাচ্ছ তোমার উপর? আমি এরকম চাইছি যে দেখো, মোহনার উপর যে ঘটনাটা ঘটেছে বা সবাই তো কোথাও না কোথাও বিচারই চাইছে। আমি বাংলাদেশের জনগণ, প্রশাসন, তোমার কাছে যে বিচার চাইছি, যে আমার সাথে যে এই ঘটনাটা হয়েছে এইটা তো একটা বিচার দেওয়া দরকার, শাস্তি পাওয়া দরকার, না হলে তো আমি কোথাও একটা ন্যায় পাচ্ছি না। মানে এটা আমার কাছে ভীষণ আমি আসলে মানে হোয়েন আই হ্যাভ হিয়ার্ড দ্যাট আমি খুব আপসেট ছিলাম যে ইজ ইট ট্রু কিনা। তো আজকে যেহেতু ওর মুখ থেকে শুনছি যে বাংলাদেশের যার নাম ও বলছে যে প্রিন্স প্রিন্স, মামুন একটা মানে কি বলবো, ওর ওপর যে ফিজিক্যাল টর্চার করছে, এটা আমি আগে শুনি নাই, আজকে ফার্স্ট টাইম শুনলাম। অ্যান্ড এতগুলো মানুষের সামনে আমার মনে হচ্ছে না যে স্যান্ডির মতো একজন মানুষ মিথ্যে বলবে। তো আমি বলবো যে জনগণের ওপর ছেড়ে দিলাম। আপনারা তো আমাকে বলেন যে আমি কেন একজনের পাশে দাঁড়াচ্ছি, স্পেসিফিক আমি কেন লাইলার পাশে দাঁড়াচ্ছি, স্পেসিফিক আমি কেন মোহনার পাশে দাঁড়াচ্ছি, আমি কেন অন্য কারো মানে পাশে দাঁড়াচ্ছি না, এটা অডিয়েন্স জানতে চাই। সো তাদেরকে আজকে বলবো যে স্যান্ডি ওপার বাংলা থেকে কল করে আমাকে গতকাল বলেছে যে ভাইয়া আমি ল্যান্ড করার পর তোমার হেল্প, আই নিড ইউর হেল্প, আমার হেল্প দরকার। আমি বলছি কি টাইপের হেল্প? তখন সে আমাকে এভাবে বলছে যে আমার উপরে এরকম ফিজিক্যাল অ্যাসল্ট করা হয়েছে, এবং সবচেয়ে নেককারজনক যে কাজটা করছে, অ্যাসল্টের পাশাপাশি সে আমাকে ওর মুখে মূত্র ত্যাগ করেছে। তো এটা আমি হয়তো ভেবেছিলাম এটা ফেক হইতে পারে, বাট আজকে যখন ওকে রিয়েল দেখলাম বা শুনলাম তখন মনে হচ্ছে ঘটনা সত্য। তো এখন আপনারা বলেন, আমি তো স্যান্ডির পাশেও দাঁড়ালাম, সো এখানে আমার এক্সট্রা কোনো ইন্টেনশন বা এক্সট্রা কোনো Of course. স্বার্থ নেই, এটা আমি জানি। স্যান্ডি তুমি কি বলো? আমি কি কোনো স্বার্থের of course, কারণে বা স্বার্থের তুমি কি কারণে আমাকে তুমি- টাকা দিয়ে নিয়ে না, আসছো? তুমি মনে হয়েছে যে তুমি যখনই আমি দেখেছি, এটা তোমার একটা বিশেষত্ব যে কারুর যখন কেউ বিপদে পড়ে বা কোনো প্রতিবাদ করতে তুমি অবশ্যই এক পা পিছপা হয় না। আমার মানুষ, এবং প্রত্যেকবার বামুন যে অত্যাচার করে, বিরোধিতা করে, এবং উনি যেহেতু বাংলাদেশের পর্দাশীল পুরুষ প্রথম, তো আমি ওনার খাতিরে রেসপেক্টে আমি নিজে একটা পর্দা নিয়ে এসেছি। আমি ভারতের প্রথম পর্দাশীল পুরুষ হতে চাই। এই যে দেখো, আমি খুব আমার পর্দাটা কিরকম, মাশাআল্লাহ, অনেক সুন্দর। তো এই টুপিটা পরলে দেখো, এই যে একটা পর্দার মতো চলে আসছে এরকম সুন্দর করে। আমি এই ভারতের প্রথম, তোমার যেহেতু তুমি পাশে আছো তাই আমি আমার পর্দাটা জড়িয়ে গেছে, তারা একটু পর্দা। মানে যারা দেখছেন হুম। তারা এটাকে পজিটিভ বা নেগেটিভ ভাবে যেভাবে নেন না কেন, আমাদের কাছ থেকে বাংলাদেশের মেয়েদের বা ওপার বাংলার মেয়েদের পর্দা শেখা উচিত। যেখানে হ্যাঁ। আমরা ছেলে মানুষ হয়ে পর্দা নিজেকে করছি। ঢেকে রাখি বা হ্যাঁ। মানুষকে দেখাইতে আমাদের একটু আনইজি লাগে, আর আপনারা মেয়েরা যেভাবে রাফ ভাবে চলাফেরা করেন, সো আমাদের দুজনকে দেখো, দেখে আমি- আই থিংক আমাদের দুজনকে দেখে আজকে আমি স্যান্ডি পর্দাটা ভীষণ চালাচ্ছি। ভীষণ হ্যাঁ, পর্দা দেখো, নিয়ে আমি আসছে। পোশাক নিয়ে কারো কথা বলতে চাই না, হ্যাঁ। সেটা কার পার্সোনাল চয়েস। আমি যে তুমি করছো সেটা আমি সম্মান জানাই, সেই জন্য সেই সম্মান জানিয়ে এই পর্দা আমার অনেকটা খুলে গেছে। দেখা যাচ্ছে, মুখ দেখা যাচ্ছে গো, না পর্দা আটকে আছে? মাঝখানে পর্দা ফেটে গেছে। এই তো মাঝখানে ফেটে গেছে। এই পর্দাটা আমি সরিয়ে দিলাম, মাঝখান থেকে একটু হালকা করে নাও এইবার, অসুবিধা নেই আর। হ্যাঁ ঠিক আছে, ফাটিয়েছি যাতে একটু মুখটা দেখতে পারো, কিন্তু তাও আমি একটু, আমার তো একটু অন্য ধরনের পর্দা, একটু মাঝে মধ্যে সরে যায়, মাঝে মধ্যে আবার ইয়ে হয়ে তো যায়। গতকাল আমাকে স্যান্ডি কল করছে যে আমি বাংলাদেশে আসছি।